হাতে না একটু সময় নিই, তারপর আমি দেখবো তুমি আমার অনেক দরকারি জিনিসই দাওনি। ওফ, প্রবলেম হলে বলো। প্রবলেম হবে। এই, আমার উপর একটু ভরসা নেই তোমার? এই তো 7 জন্মের গল্প বলো, তো 7 জন্ম যদি একসাথে থাকো, তোমার 7টা জন্ম তো আমার হাতে তুলে দিয়েছো, আর এইটুকু ভরসা করতে পারছো না? বেশ, প্রসিড। প্রসিড? এখনই? লাস্ট একটা চান্স পাবে, কিন্তু তারপরেও যদি থেকে কোনো ভুল হয়েছে তাহলে 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 কি? কঠিন শাস্তি পেতে হবে। শাস্তি? সেটা তো আমি যখন তখন পেতে চাই। আরে তুমি কি করছো? আরে দেখো, ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো তুমি? ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেতাম এসে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের চাওয়া আশা। ভারতবর্ষ সূর্যের এক নাম। আচ্ছা ভাই মহেশ, প্রতিবার এই স্বাধীনতা দিবস উপলক্ষে শুধু এই সিঙ্গারা আর জিলিপি কেন? হ্যাঁ, এত বড় একটা অকেশন, সেখানে বড় বড় ব্যাপার হবে না কেন? আমার কি মনে হয় বলুন তো দাদা, যখন আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল সেই সময়টা বোধহয় মানুষের ক্ষমতা ছিল এইটুকুনি কিনবার, তাই তখন থেকেই এই রীতিটা চালু হয়ে এসেছে। তুমি দাঁড়াও, আমি লাগেজগুলো নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। আনন্দ তো আর বাদ মানছে না কনকটার। আমার আজ অব্দি প্লেনে চাপা হলো না, আর ও চাপবে কি এখন ভাবো। ভাই, আচ্ছা শোনো, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল। প্লেনে যাচ্ছ প্রথমবার, হ্যাঁ? দাদা ভাইকে কিন্তু একদম শক্ত করে ধরে বসবে, নাহলে প্লেনটা যখন রানওয়েতে ছুটবে না, তখন মনে হবে বাবা প্লেনে কেন এলাম, এর থেকে ভালো ট্রেনে যেতাম। কাল রাতে তুমি কোথায় ছিলে? এত দেরি করে কেন বাড়ি ফিরলে? মৌরানি, তোমরা কোথায় যাচ্ছ জানো? হোয়াইট সিটি, খুব সুন্দর জায়গা, কিন্তু মেওয়ারের সব থেকে সুন্দর শহর উদয়পুর। আরে ভেরি রোমান্টিক সিটি, ট্রাস্ট মি। ওসবের থেকে তোমার হাসিটা আমার কাছে খুব জরুরি। কি হয়েছে ভাই? এখানে সবাই এত আনন্দ করছে, এত হাসছে, তুমি কেন এরকম করে রয়েছো? আরে কি হয়েছে আমার? আমি ঠিক আছি একদম, আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি খুব ভালো আছি। তোমরা যাও, ভালো করে ঘুরে এসো। সেটা আর হচ্ছে কোথায়? তোকে দেখে মনে হচ্ছে আমরা তোকে এখানে রেখে চলে যাচ্ছি বলে তোর খুব কষ্ট হচ্ছে। দাদা ভাই, কবি কবি কুছ জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায়। অনেক সময় অনেক কষ্টের ভেতরে না আনন্দ লুকিয়ে থাকে, বুঝলি? অনেক বড় হয়ে গেছিস না? কে জানি, তাহলে তো তোদের এখানে রেখে যেতে আমারই কষ্ট হচ্ছে। আরে বোকা, কষ্ট পাচ্ছিস কেন? শোন, ভালো করে ঘুরে আয়, আনন্দ করবি কিন্তু, আর ছবি আপলোড করতে একদম ভুলবি না কিন্তু, হ্যাঁ? ছবি দেখে কি ঘোরার আনন্দটা মেটানো যায়? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমরা একসাথে বেড়াতে যাবো, আর এই আনন্দটাকে আমি সুদ সমেত একদম উসুল করে নেবো, ডোন্ট ওয়ারি।
এই ওয়ারির ব্যাপারটা এর পরে আসবে। কটা বাজে দেখেছিস? এরপর বাড়ি শুদ্ধ লোককে ঢিপ ঢিপ প্রণাম, তারপর ভালো থাকিস বাছারে, রাস্তায় উল্টোপাল্টা জিনিস খাস না বাছারে, বউয়ের হাত ধরে চলিস রে বাছারে। এতে কিন্তু অনেক সময় চলে যাবে আমি বলে দিলাম। জেঠু কিন্তু কথাটা খুব একটা খারাপ বলেনি। বর্ষাকাল, রাস্তাঘাটের অবস্থা ভালো না, তোদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। আর তাছাড়া এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি যাওয়া উচিত, তাই তো? যা 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 যা। হ্যাঁ হ্যাঁ চলো, আমরাও রেডি। ভালো থেকো। চলো এবার। আবার কি বৌদি? এটা খেতে হবে না? বর্মা তুমি আবার তুই? আবার কি সাধ্য কি জানোই তো, দই খেয়ে বেরোলে যাত্রা শুভ হয়। কিন্তু বড় বৌদি, এই প্রথমে জিলিপি, তারপর দই, তারপর এরোপ্লেন, ব্যাপারটা কড়াপাক হয়ে যাচ্ছে। এইটুকু তো মুখে দিচ্ছি, কিচ্ছু হবে না। হ্যাঁ সাতুকি, দেখে রাখ বাঙালির কিসে কিসে লেট হয়। এই টাইমটা কিন্তু ক্যালকুলেট করে রাখতে হয়। যত দোষ আমার। যে জায়গায় তোমরা বেড়াতে যাচ্ছ সেটা ভারী সুন্দর জায়গা, স্বপ্নের মতন। তোমাদের বেড়ানো ঠিক অতটাই ভালো হবে। জেঠুমনি, জেঠুমনি বলছি যে তুমি চিন্তা করো না, আমি যখন ওখানে যাচ্ছি তখন রাজস্থানে গিয়ে ব্যাপারটা যতটা পারি সলভ করেই আসবো। ঠিক আছে, কিন্তু এসব করতে গিয়ে আবার হানিমুনটা নষ্ট করিস না, তাহলে কিন্তু সাংসারিক অশান্তি হবে। না না, আর তুমি ছোট মাকে পরে বলে দিই, আমি এখন কিছু বলছি না। ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। ঠিক হয়েছে আমাদের কথা, এবার চল, লেট হয়ে যাচ্ছে। চলো চলো। সবাইকে টাটা, এলাম, ভালো থেকো। এদিকে এসো। কনক, কি হলো? তুই আবার বেরো থেকে দুপা পিছিয়ে। এইবার আমি শান্তি মতো যেতে পারবো, কিন্তু যাওয়ার আগে তোমাদের দুজনকে একটা কথা বলে যেতে চাই। একটা সত্যি কথা জানো, আমি ভালোবাসতে শিখেছি তোমাদের দুজনকে দেখে। ভালোবাসা কি হয়, ভালোবাসার পরে মানুষ কি করতে পারে, সব সত্যি তো ভালোবাসা এইরকমই, সেটা আমি এখন বুঝতে পারি। তোমরা দুজনকে এইভাবেই ভালোবাসবে, সব সময় দুজন এইভাবেই খেয়াল রাখবে, কেমন? না দিদি ভাই, একদম না। আমি যাওয়ার সময় তোমাদের মুখে হাসি দেখে যেতে চাই। হাসো দেখি, একটু একটু হাসো, একটুখানি। সাবধানে যা তুই, পাকা বুড়ি। ভালো থাকবে দিদি ভাই। হ্যাঁ, কনক, এসো। হ্যাঁ মা, আসছি আসছি। হ্যাঁ, আয়। কত দেরি হয়ে গেল কনক, ফ্লাইট মিস করবে না, সাবধানে চলো। মা ভালো থেকো তুমি। তুমিও সাবধানে থেকো। যাও, সাত্তকি রাগ করবে। এসো এসো এসো, দুঃখা দুঃখা। হ্যালো, কে? কাকে চান?
কি দারুণ রে।